এবার মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে কড়া পুলিশ, মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে এবার কড়া লালবাজার। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, কি নির্দেশ এই মুহূর্তে লালবাজারের তরফ থেকে, কি বলা হচ্ছে? দেখো, ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে যারা শহর কলকাতায় যে সমস্ত বিদেশি হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই পথে হাঁটতে চলেছে লালবাজার। সেক্ষেত্রে লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা STF-D বলে সেকশন চালু করা হয়েছে, যারা মূলত আমাদের শহর কলকাতায় যে সমস্ত বিদেশি নাগরিক এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তারা কবে কলকাতায় এসছেন, তাদের ভিসার মেয়াদ কি রয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে, কবে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই বিষয়গুলি কিন্তু তারা দেখবেন। এবং সেই মোতাবেক এই স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা STF-D তারা কিন্তু ব্যবস্থা নেবে, আমাদের লালবাজার সূত্রে জানা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, গত কয়েক বছর ধরে শহর কলকাতায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক, এমনকি গত বছর ভবানীপুর এলাকাতে 5 জন আফগান নাগরিক এবং সম্প্রতি 2 দিন আগে একজন আফগান নাগরিক যারা গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের হাতে, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং তারা কার্যত এখানেই তারা রয়ে যান। এবং তাই নয়, ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন সচিত্র পরিচয়পত্র তারা বানিয়ে ফেলেন এবং এখানে তারা থাকতে শুরু করেন। এই বিষয়গুলো সামনে আসার পরেই লালবাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন তারা তৈরি করবেন। ইতিমধ্যে সেটা তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে, এবং তারা শহর কলকাতার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এরিয়াতে কোথায় কোন বিদেশি যারা রয়েছেন, কবে থেকে রয়েছেন, তাদের ভিসার মেয়াদ কি রয়েছে, সমস্ত কিছু দেখা হবে। সেক্ষেত্রে জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্র থেকে বা যে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স এনকোয়ারি সেকশন, বেআইনি মাইগ্রেট সেকশনের আধিকারিকরা এই স্পেশাল টাস্ক ফোর্সে থাকছে। বেশ।